হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ একদম সকালবেলা রেডি হয়ে গেছি বেরোবো বলে। তো কিছু লাগেজ বাইরে গেছে, কিছু লাগেজ তখন নিয়ে বেরোনো হবে। হ্যাঁ, একদমই ঠিকই ধরেছ, চললাম একটু ঘুরু করতে দুদিনের জন্য। তো একদম এই প্ল্যানটা হঠাৎই ঠিক করা হয়েছে, তো সেই জন্য তোমাদেরকে একেবারেই সারপ্রাইজ দেবো বলে আগে থাকতে আর কিছু জানাতে পারিনি। তো এখানে দেখো লাগেজগুলো আস্তে আস্তে বাবা তুলে দিচ্ছে, আর বাবা আর মা নেমেছিল আমাদেরকে সি অফ করার জন্য। তো এখানে লাগেজ মোটামুটি তুলে আমরাও বেরিয়ে পড়লাম বাবাকে টাটা করে, ঠাকুরকে প্রণাম করে। একদম সকালবেলা, তখন প্রায় 6টার মতো বাজে, আর আমরা এখানে বেরিয়ে পড়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ আমরা এখানে চলে এসেছি, আর একজনের জন্য ওয়েট করছি যে তিনি কখন আসবেন। অলরেডি তিনি রাস্তায় আছেন, তাই এখানে ওয়েট করছি। এই যে তিনি চলে এসেছেন, বোন আর মা ওকে ছাড়তে এসেছিল। আর আমরা যখন বেরোই, মানে প্রত্যেকটা সময়, এখন ওয়েদারটা সবাই জানো যে কিভাবে বৃষ্টি হচ্ছে, তো তখনও একটু একটু বৃষ্টি পড়ছিল বলে মা ছাতা নিয়ে ওকে দিতে এসেছে। আর এই যে তোমরা অনেকেই হয়তো জানো এখন অঙ্কুরারির রাস্তাটা কি পরিমাণ খারাপ অবস্থা। তো এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, ভীষণ খারাপ লাগে যে যখন বাইক বা সাইকেল যায় তো কী অবস্থাতেই বা তারা যায়। আর এই যে দেখো আমরা গাড়িতে এনজয় করতে করতে যাচ্ছি, তখন বিশাল বাইরে তুমুল বৃষ্টি পড়ছে। এই দেখছো বেশ একদম জোরে বৃষ্টিটা এসে গেছে। তো কী আর করা যাবে, যেহেতু গাড়ির মধ্যে আছে আর কোনো টেনশন নেই, তো তারই মধ্যে দিয়ে যাচ্ছি। আর সকালবেলা লরির চাপটা একটু বেশিই ছিল। আর এই দেখো আকাশটা একদম মেঘলা হয়ে আছে আর একদম কালো হয়ে আছে। তখন 7:30টার মতো বাজে, আমরা কোলাঘাট পৌঁছে গেছি। কোলাঘাটে নেমে তখনও প্রায় দোকানগুলো অনেকগুলোই বন্ধ ছিল। তো ভেবেছিলাম মিয়ামোড় থেকেই কিছু খাবো, কিন্তু মিয়ামোড় বন্ধ থাকার জন্য একটা অন্য জায়গা থেকেই খেতে হলো। তো এদিক ওদিক দেখছি যে কোনটা কি খোলা আছে না আছে। তো এই তো একটা ছোটো মতো রেস্টুরেন্ট পাওয়া গেছে, তো এখানেই আজকে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নেবো। সকালবেলা ওটা হয়েছে বলে সবারই একটু হাই আলিশি হচ্ছে। তো ঘুরতে যাওয়ার একটা মজাই আছে। তো এই দেখো আমি খাওয়ার পর আমার মনে পড়েছে মানে ভিডিওটা তো আর তোলা হয়নি, তো সেই জন্য আমি একটু ভিডিওটা তুলে নিয়েছিলাম। আমরা এখানে অর্ডার 2 প্লেট বাটার টোস্ট আর 2টা কফি। তো বোন সেভাবে কিছু খেলো না, কারণ বললো যে না কিছু খাবো না, আমি অল্প একটুখানি জাস্ট খেয়েছিল। আর এই যে লেস কিনে, তো যেহেতু একটা ছোট সদস্য আমাদের সঙ্গে যাচ্ছে, তো তার জন্য একটু কিছু কিনে রাখতে হবে, তো ওই জন্য লেস কিনেছিলাম কিছু কিনে। এবার গাড়িতে উঠে পড়ছি, গাড়িতে এবার মিউজিক সেট করে একদম আনন্দ করতে করতে যাব। আর এই যে দেখছো গাড়ি চালাতে চালাতে ফাঁকা রাস্তা বলে গানের সঙ্গে একটু তাল মিলিয়ে নিচ্ছে আর কি। তো যেহেতু একদম ভোরবেলা ওঠা হয়েছে, ও একটু মানে ঘুমিয়েই আর কি পড়েছে বোন। তো আমরাও দেখতে দেখতে যাচ্ছি যে ওয়েদারটা কত রকম চেঞ্জ হচ্ছে, কোথাও বৃষ্টি হচ্ছে বা কোথাও মেঘলা। যত এগোচ্ছি তত মেঘলাটা যেন বাড়ছে, আর আকাশটা দেখো একদম কালো হয়ে আছে। আমরা তো ভাবলাম এই এখন বৃষ্টি শুরু হলো এরকম অবস্থা, কিন্তু না থাক, তখন একটু মেঘলা মতোই ছিল। আর এই যে দেখো ঘুম থেকে উঠে গান শুনে একেবারে নাচতে যাওয়া যাচ্ছে। বেড়াতে যাওয়ার একটা আনন্দই আলাদা, বলো সেটা যেখানেই হোক। একটু যেন দুদিন ছুটি কাটাতে পারলে কতই না ভালো লাগে। আর এই যে দেখো মেঘের ফাঁক দিয়ে এবার একটু রোদ্দুর বেরিয়েছে, দেখে ভীষণ শান্তি লাগলো যে যা হোক আমাদের একটু রোদ্দুর পাবো। আর এই দেখো এই চাউলখোলা থেকে বাঁদিক ধরে নিলেই তোমরা অনেকেই জানো এদিক দিয়ে মন্দারমণি যাওয়া হয় গাড়ি করে। এবার এখান থেকে কিছু কোল্ড ড্রিঙ্কস কিনে নেওয়া হচ্ছে, আর কিছু একটু লেস বলো বা একটু চিড়ে ভাজা এইসব জাতীয় একটু কিছু কিনে নেওয়া হচ্ছে। আর সব কিনে নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আগে থাকতে রিসর্ট আমাদের বুক করা ছিল, তো সেই জন্য আর অসুবিধা হয়নি। এই যে আমরা চলে এসেছি আমাদের হোটেল রূপকথাতে। তখন 10টার মতো বাজে, আর আমরা ঢুকে পড়েছি আমাদের হোটেলের মধ্যে। আগেই ভাবলাম যে চেকিংয়ের প্রসেসগুলো কমপ্লিট করে নিয়ে এসে লাগেজগুলো তারপরে গাড়ি থেকে নামাবো, কিন্তু তারপরে দেখি একটা দাদা চলে এসেছেন আমাদের হেল্প করতে। তো আর কোনো অসুবিধাই হলো না, তারাই লাগেজগুলো নামিয়ে ওরাই ক্যারি করে আমাদের রুম অবধি ছেড়ে দিয়ে এলো। তো এখানে কিছু যে চেকিংয়ের প্রসেস থাকে সেগুলোও কমপ্লিট করে নিচ্ছি। চলো এবার রুমেতে যাওয়া যাক। আর বলতেই পারো এই রিসর্টের একদম উঠোনেতেই সমুদ্র। তো এই রিসর্টটা আগেও আমরা এসেছি, যেহেতু ওদের একজন চেনা অফিসিয়াল সূত্রে, তো সেই জন্য আমরা যখনই মন্দারমণিতে আসি এই রিসর্টটাতেই ওটা হয়।
এবার লাগেজ যা করবে করুক, আমরা তো দৌড়ে একদম এক ছুটে ছাদে চলে এসেছি সমুদ্রটাকে কাছ থেকে একটু এনজয় করব বলে। এসে দেখি দেখো কোথায় জল আছে, একদম প্রায় হোটেলের এবার গেটে ঢুকবোর মতো হয়েই এসেছে। তো এই দেখো চারিদিকটা এত সুন্দর লাগে, এখানে এলে একটা মনটাই আলাদা লাগে। তো যেহেতু সে তখন রোদ উঠে গেছিলো, তাই ভাবলাম যে একটু সমুদ্রটা জলটা কমলে তারপরে আমরা যাব। ততক্ষণ চলো রুমটাকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে দেখো একদম এই বড় মিরারটা থেকে জাস্ট সমুদ্রটা একদম ভীষণ ভালো দেখা যাচ্ছে। আর এখানে একটা কিং সাইজের বেড আছে, দুটো চেয়ার আছে, এখানে দেখো ড্রেসিং টেবিল, একটা ওয়ার্ড্রপ, এদিকে একটা জানলা আছে, এখানে টিভি আছে, এখানে টিভির একটা র্যাক মতো আছে। আর এই যে আমাদের রুম থেকে বেরিয়েই ছাদ, আর একদম ছাদের পরেই সমুদ্র। কি ভালো না ভিউটা জাস্ট। এবার চলো রুমে সমস্ত লাগেজ রাখা হয়ে গেছে, এবার গাড়িতে যা যা আর কিছু বাকি আছে সেগুলো যাই গিয়ে একটু নামিয়ে নিয়ে আসি। চলে এসেছি নিচেতে, আর এই যে হোটেলটা দেখতেই পাচ্ছ কতটা বড় আর কতটা এরিয়া জুড়ে। গাড়ি থেকে লাগেজ নামাতে এখানে একটা নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হলো। তিনিও এসেছেন মন্দারমণির সমুদ্র এনজয় করতে। আসতে না তো কোনো হুঁশি নেই, শুধু সে সমুদ্রের দিকেই তাকিয়ে আছে। আর ব্যাস আমরা রুমে এসে ফ্রেশ হয়ে এখানে ব্রেকফাস্ট অর্ডার করে নিয়েছিলাম। খুবই সুন্দর টেস্ট করেছিল ম্যাগিটা। তো এবার আমরা চলো খেয়ে দিয়ে নিয়ে এবার একটু ল্যাদ করি, কারণ অনেকটা জার্নি করে এসেছি তো একটু ল্যাদ লাগছে আর কি। তারপরে একটু পরেই সমুদ্রটার জলটা একটু নেমে গেলেই আমরা চলে যাব সমুদ্রতে। তো এইখানে দেখো বোন একটু প্রাণ পটেটো ক্র্যাকার্স কিনেছিল, তো সেটা বসে শুয়ে খাচ্ছে একদম আলিশি নিতে। এই যে আমি ভাবলাম যে ওরা ওখানে ওসব করুক, আমি একটু সমুদ্রের দিকে যাই। তো চলে এসেছি ছাদে দেখতে যে সমুদ্রের জলটা কতটা নেমেছে। দেখো যখন এসেছিলাম সমুদ্রটা যেন আরও কাছে ছিল, কিন্তু এখন দেখো একটু সমুদ্রের জলটা নেমে গেছে। তখন প্রায় 12টা মতো বাজে, তো তাই ভাবলাম যে আরেকটু যাক তারপরে, কারণ কোনো তাড়া নেই, কিছু নেই, কোনো সময়ের খেয়াল রাখতে হবে না। তো সেই জন্য ভাবলাম যাতে একটু নেমে যায়। আর এই যে দেখো নিচে এখানে সমস্ত গাড়ি পার্ক করা আছে, আমাদের গাড়িটাও রাখা আছে। তো এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ছাদ থেকে যেন ঘরে যেতে ইচ্ছা করছিল না। আর এখানে দেখো একটা চিলি মাশরুম আর ফিশ ফিঙ্গার অর্ডার করা হয়েছিল, তো সেই জন্য আমাকে ঘরে চলে আসতে হলো। তারপরে এই যে আমরা সমুদ্রের ড্রেস পরে এবার চলে যাব সমুদ্র তো এনজয় করতে। তো এখানে কিছুটা একটু ফটো তুলে নিয়ে আর কে আমাদের রাখে, চললাম তিনজনে একদম হই করতে সমুদ্র এনজয় করতে। তো ওয়েদারটা ভীষণই ভালো হয়ে গেছিলো। আর এই যে দেখো কেন বললাম উঠোনে, এই জাস্ট দরজাটা খুলে ওই যে রিসর্ট, আর এই দরজাটা খুলে এটা জাস্ট পার হয়েই দেখো বিচ। সেজন্যই বললাম সমুদ্র একেবারে আমাদের উঠোনের মধ্যেই। বোন একদম তড়িঘড়ি করে ছুটেছে, সামনে সমুদ্র দেখলে কে আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারে বলো। তো ভীষণ আনন্দ করে আমরা চলে যাচ্ছি সমুদ্র এনজয় করতে। আর এই যে চারিদিকের জাস্ট ভিউটা দেখো কি সুন্দর, ও এত সুন্দর লাগছে, পুরো মুক্তি। আর এই দেখো আমরা সমুদ্রেতে কি ভালোভাবে এনজয় করছি। তো পুরো সমুদ্রটাকে যতটা এনজয় করার মন্দারমণিতেই করে নিয়েছি। আরও দুটো সারপ্রাইজ আছে তোমাদের জন্য নেক্সট ব্লগগুলোতে, তখনও দেখতে পাবে। এবার দেখো আমাদের মোটামুটি সমুদ্র এনজয়িং হয়ে গেছে, এবার আমরা ফিরছি আমাদের রিসর্টে। তাহলে চলো এবার ওঠা যাক। এবার এক এক করে স্নান সেরে নিয়ে রেস্টুরেন্টে খেতে যেতে হবে, কারণ লাঞ্চ টাইম 3টেতে শেষ। তো তখন 2:58 বাজে আমরা চললাম এবার রেস্টুরেন্টের উদ্দেশ্যে, মানে নিচে আর নেমে খেতে। তো নিচে নেমে লাঞ্চ সেরে তারপরে এসে একটু রেস্ট করতে হবে, কারণ আর যেন শরীর বইছে না। তো এখানে প্রায় সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র মনে হয় আমরাই বাকি ছিলাম। তো এখানে খাবার অর্ডার দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার আমরা বসে আছি খাবারের অপেক্ষায়। আর বলতে না বলতেই খাবার চলে এসেছে। তো আমরা অর্ডার করেছিলাম একটা পমফ্রেট থালি গোটা। তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত রকম আছে, আর প্রত্যেকটা খাবারের কোয়ান্টিটি দুটোই ভীষণ ভালো, খুবই সুন্দর খেতে হয়েছিল। এই যে আমরা এবার লাঞ্চ কমপ্লিট করে নিয়ে একটু রেস্ট করে আবার দেখা হচ্ছে বিকালেতে। এই যে দেখো বিকালের লুক। তখন প্রায় 5:30টার মতো বেজে গেছে, তাড়াহুড়ো করেই যাচ্ছি যে কিছু ফটোশ্যুট করব একটু আলোতে। তো কী আর করা যাবে, তখন তো আর রোদ ছিল না, সেই জন্য। আর আকাশটা যেহেতু একটু মেঘলা হয়ে আছে, রোদের তাপটাও কম, সেই জন্য একটু তাড়াতাড়ি আর কি যাচ্ছি। এই যে দেখো তিনজনে মিলে রেডি হয়ে একদম চললাম এবার ফটোশ্যুট করতে। কথা বলতে বলতে চলেও এলাম বিচের ধারে।
তো আকাশটাকে এত পরিষ্কার দেখে কী যে মনটা ভালো হয়ে গেছিলো, কারণ মানে কদিন যা বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম যে যাওয়াটাই হয়তো বেকার হয়ে যাবে, আমরা কিছুই করতে পারবো না, মানে কোনোভাবে এনজয় করতে পারবো না। এইদিকে দেখো কত ঝিনুক পড়ে আছে। আমি কিন্তু অনেক ঝিনুক কুড়িয়েছি, কারণ এটা আমার নেশা। যখনই আসি প্রায় সময় প্রচুর ঝিনুক কুড়িয়ে নিয়ে যাই, একটা হলেও যেন নিয়ে যাবো জানো। তো এই করে করে বাড়িতে আমার অনেক ঝিনুক জড়ো হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছ সে ভিউটা কি সুন্দর লাগছে। বীজটা তখন প্রায় খালির মতো, কারণ তখনও সেরকম কেউ আসেনি, আমরাই কিছুজন ছিলাম এখানে। আর সবাই এই দিনের আলোতে আলোতেই রিলস, ফটো, ভিডিও যার যেটা করার সবাই করে নিচ্ছে, কারণ এখানে অন্ধকার হয়ে গেলে আর কিছু নেই। আর এই যে সামনে যে বিল্ডিংগুলো ভাঙা দেখছো, ওইগুলো হাজব্যান্ড বলল ওইগুলো আমফানেতে, মানে সমুদ্রের জলের এতেই ভেঙে গেছে। তো কত উঁচু উঁচু বিল্ডিং সেগুলো ভেঙে গেছে, দেখো এতটাই মানে ভয়ঙ্কর আর কি হয়েছিল। আমরা একটু বিচটাকে ঘুরে ঘুরে দেখছি, কারণ এখানে রিসর্টগুলো আর সমুদ্র ছাড়া আর সেরকম কিছুই নেই দেখার মতো। কিন্তু এই কনজাস্টেড থেকে নির্জনতাটাই যেন বেশি ভালো লাগে। তো সেই জন্য ছুটি কাটাতে হলে এটা তো একটা দারুণ অপশানস। তো এখানে অন্ধকার হয়ে গেছে, আর রিসর্টটাও তোমাদেরকে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, রিসর্টের বাইরেটা। তো তোমরা যদি এই রিসর্টটা বুক করতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের ইন ডিটেলসটা বলে দেবো একটা ভিডিওতে। এই যে দেখো নিচে এতগুলো রুম, আর এই সাইডটাতে গাড়ি পার্কিং করা হয়। তো এই যে এতগুলো নিচে রুম আছে, এটা হচ্ছে রিসেপশনস এরিয়া, আর এদিকেও রুম আছে দুটো। তো এর ওপরেও আছে এই যে এই একটা রুম, আর এই যে ব্যালকনিও আছে। আর একটু এদিক থেকে মানে ভেতর দিকটায় এলে এরম একটা সুন্দর গার্ডেনিংয়ের মতো অপশানস আছে। তো ভীষণই ভালো, ভীষণ কমফোর্টেবল, আমাদের তো ভীষণ ভালো লাগে। তো আমার তো এই হোটেলটা ভীষণই ভালো লাগে, যে একদমই সমুদ্রের কাছেতে, মানে দরজা খুললেই আর কি বিচ। তো এখানে ছাদেতে বসেও মানে বিচটাকে সন্ধ্যের পরে এনজয় করা যায়, আর কিছুই দরকার হবে না। তো এখানে যখন আগের বারে এসেছিলাম, তো আগের বারে আমরা একদমই এই রুমটাতে ছিলাম। এই যে দেখো এই পাশের রুমটাতে আমরা আগের বারে ছিলাম। আর এখন এই দুটো রুম পেরিয়ে একদম ছাদের পাশেই যে রুমটা এইটা, সেখানে আমরা আছি। তো সন্ধেবেলা আমরা কিছু স্টার্টার অর্ডার করে নিয়েছিলাম। তো সেই স্টার্টার খেতে খেতে জাস্ট বিচ আর সি ভিউটাকে আমরা মন প্রাণ ভরে এনজয় করছি, আর দু চোখ ভরে দেখছি। তো এইখানে দেখো একদম হাত বাড়ালেই আর কি সমুদ্র। তো এইখানে আগের দিন পূর্ণিমা ছিল বলে চাঁদের আলোটা এত সুন্দরভাবে মানে ঢেউগুলোতে পড়েছে, একদম আলাদাই একটা ভিউ দিচ্ছে। আর এই যে নিচেটা দেখতে পাচ্ছ, ওখানে অনেকজন বসে আছে। তো ছাদ থেকে মানে চলে এসে আমরা এবার একটু সব গোছগাছ করে নিচ্ছি, কারণ কালকেই আবার সকাল হলে বেরোবো, আর একটা অন্য জায়গাতে যাওয়ার আছে। তো আমাদের এখানে ডিনার চলে এসেছে, এবার ডিনার কমপ্লিট করে আমরা রেস্ট করে কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ঠিকানায়। তো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।